বাজার থেকে ফল এনে না ভালো করে জলে ধুয়ে নেবেন পরিষ্কার। আমরা এই আপেলটাকে ছাড়াচ্ছি। আমার বাড়িতে বয়স্ক মানুষ আছে, বয়স্ক মানুষের জন্য আমরা এই আপেলে তিনি তো চিবিয়ে খেতে পারবেন না, দাঁতটা গেছে, ফলে তার মতো করে কিছুটা পোর্শন আমাকে বার করে নিতে হবে। সেই বার করে নেওয়াটা আমরা করি। বয়স্ক মানুষের জন্য একটা পার্ট আমরা এখান থেকে ছিলে বার করে নিলাম। এই ছিলেটা হচ্ছে খুব বয়স্ক মানুষের খাওয়ার জন্য যথেষ্ট হবে, পরিমাণ মতো যতটা লাগবে সেইটুকু আমরা বার করে নিলাম পরিমাণ। এটা হলো। এরপরে আমি এটাকে নিজেদের জন্য কেটে নিচ্ছি। কাটার সময় সবসময় আমরা চেষ্টা করব যে এইভাবে এই জায়গাটাকে বাদ দিয়ে, বিচের জায়গাটাকে বাদ দিয়ে আমি এটাকে লম্বা করতেও পারি বা একে ক্রসে এটাকে চিড়ে দিতেও পারি। আমরা এখন লম্বা লম্বা পিস করে এটাকে ভরে নিচ্ছি, বাটিতে রেখে দিচ্ছি, কিছুক্ষণ পরে খাওয়া হবে। এখন এই শশা, আমাদের একটু শশাগুলো শুকিয়ে গেছে ফ্রিজে থাকার ফলে, তা নাহলে এভাবে টানলে খুব তাড়াতাড়ি এটাকে ছাড়ানো যায়। ফেলে দিয়ে এটাকে ছাড়িয়ে নিলাম। আমার বাড়িতে যেহেতু বয়স্ক মানুষ আছেন, ওই জন্যে আমাকে এখান থেকেও কতগুলো ছিলে বার করে নিতে হবে। ছিলেটা ওনার জন্যই করতে হবে যাতে উনি খেতে পারেন আর কি। সেই হিসাবেই আমি কতগুলো ছিলে এখান থেকে বার করে নিলাম শশা, আর যতটা খেতে চান আর কি ততটাই। বাকিটা আমি পিস করে নেবো ছোট। এই যে প্রায় হাফ পোর্শন আমি ছিলে বার করে নিয়েছি, শশার ছিলে, আর বাকিটা আমি ছোট ছোট করে পিস করে নেবো আমাদের নিজেদের খাওয়ার জন্য। এবার ডালিম, এই ডালিম ছড়ানোর ব্যাপারটা, ডালিম কেনার সময় কিন্তু খুব সতর্ক থাকতে হয়। কেনার সময় কিন্তু খুব সতর্ক থাকতে হয়। অধিকাংশ ডালিম দেখবেন যে কেনার পর বাড়িতে এনে দেখছেন যে কিছু ডালিম পচে গেছে। এই ব্যাপারটা আপনাদের দেখতে হবে ডালিমের গায়ে হাত দিয়ে। ডালিমের গায়েটাকে দেখতে হবে যে কোথাও নরম আছে কিনা। এইভাবে হাত দিয়ে ডালিমটার গায়ে হাত দিয়ে যদি কোথাও নরম থাকবে তাহলে জানবেন যে সেই ডালিমটা ডিফেক্টিভ আছে। এই ডালিমটার কোথাও নরম নেই, আমি সেই নরম নেই মানে কোনো ডিফেক্ট নেই আর কি। এবার ডিফেক্ট থাকলে পরে সেটাকে দেখাতাম, কিন্তু এটা ডিফেক্ট নেই, কিন্তু সেই জিনিসটাও আমি দেখাবো ডিফেক্ট নেই। এখন আমরা ডালিম কাটার সময় এগুলোকে ঠিক এইভাবে ডালিমটাকে সাইজ করে নেবো আর কি কেটে। তাতে কি হয়, ডালিমের ওই যে দানাগুলো আছে সেই দানাগুলো কেটে যায় না, তাতে ডালিমের স্বাদ সুস্বাদ সবটাই ভালো হয়। এইভাবে এটাকে ধরে জাস্ট এরকম করে নেবে। এবং আপনাকে যেটা আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে এই ডালিমটায় কোনো ত্রুটি নেই, ত্রুটিহীন, মানে কোনো জায়গায় পচা পাবেন না এই ডালিমটা, কারণ ডালিমের প্রত্যেকটা জায়গাটা শক্ত ছিল। এভাবে এই ডালিমটাকে পুরোটা ছাড়িয়ে নিন, কোনো অসুবিধা নেই, পুরো দানাগুলো খুব সুন্দর আছে। এবং এই দানাগুলো সুন্দর থাকার জন্যই ডালিমের গাটা যখন কিনতে হবে তখন ডালিমের গায়ে হাত দিয়ে বুঝে যেতে হবে যে ডালিমটার ভেতরটা কেমন। এটা যদি থাকে তাহলে খুব ভালো হবে। ডালিম ছাড়ানো শেষ। এবার এই যে ডালিমটা ছাড়ালাম, আমি আমার বাড়ির বয়স্ক মানুষের জন্য অল্প কিছুটা ডালিম দেব, কারণ হচ্ছে উনি ডালিমটা চুষলে পরেই ডালিমের যে ওপরের খোলাটা আছে সেটা খুলে যাবে এবং ডালিমের রসটা স্বাদ পাবে। এরপরে আমি আপনাদের মসম্বু লেবু একটু দেখাতে চাইছি। এই মসম্বু লেবুটা দেখবেন, এই মসম্বু লেবুর গাটা কেমন হওয়া উচিত, মিষ্টি মসম্বু লেবুর জন্য কি কি হওয়া উচিত সেটা একবার দেখবেন। মিষ্টি মসম্বু লেবুর জন্য এই গায়ে কিন্তু এই ধরনের শীট থাকবে, এই যে দাগগুলো আছে না, এই ধরনের দাগগুলো থাকবে, এক নাম্বার কথা। দ্বিতীয় কথা হচ্ছে গাটা একটু চাপ দিয়ে দেখবেন, গাটা যদি হার্ড হয় তাহলে কিন্তু ওতে রস থাকবে না, শুকনো শুকনো হবে, মিষ্টি হবে কিন্তু শুকনো হবে, খুব অল্প রস। আর এটা যদি নরম, এই যে গাটা দেখছেন তো বসে যাচ্ছে, নরম এবং শির আছে, তার মানে এটা মিষ্টি হবে, এই মসম্বু লেবুগুলো মিষ্টি হবে। এবার এই মিষ্টি লেবুটাকে আমরা কিভাবে ম্যানেজ করছি সেটা একটু দেখবেন।
এই মৌসুমী লেবুটাকে আমি পিস ছাড়াচ্ছি। এই ছাড়ানোটা দুভাবে হয়, আপনি বটিতে ধরে কেটে দিতে পারেন, সেটা অনেক সোজা পদ্ধতি। আর আমি একটু অন্যভাবে এটাকে ম্যানেজ করতে চাইছি। এর গায়ে এইভাবে দাগ বসিয়ে দিয়ে এটাকে ভালো করে ছিঁড়ে নিন। এই ছালটাকে তুলে ফেলুন, তুলে ফেলে আমি দেখাই যে এই যে ধরবেন পারবেন, এতে কি হবে, এই মৌসুমী লেবুর খোসাগুলো উঠে গেল। এই খোসাগুলো যখন উঠে যাবে তখন এটাকে আমরা বটিতে কাটলে তাড়াতাড়ি হবে, আমি অস্বীকার করছি না, কিন্তু এটা একটা অন্যভাবে আমি এটাকে টেস্ট করাবার। যদি রস বানাতে চান তাহলে তো এইভাবেই করবেন, আমি এখানে রস বানাবো না আজকে। আজকে যেটা করব সেটা হচ্ছে এইটা আমি ছাড়িয়ে দেখে নিলাম, এরপরে এটাকে ছোট পিস করব। এই পিস করা ব্যাপারটা যদি ঠিকঠাক হয় আমার কোনো অসুবিধা হবে না। এইভাবে ধরে এটাকে পিস করে খুব সুন্দর পিস হয়ে যাচ্ছে। এইভাবে পিস পরপর পরপর করলাম। এবার বাড়িতে যেহেতু বয়স্ক মানুষ আছে তার পিসটা আমি অন্তত মধ্যে আর একটা কেটে দিলাম, এভাবে রাখছি। সবসময় জানবেন বাড়িতে রোগী এবং বয়স্ক মানুষ তাদের গুরুত্বটাই আলাদা, ফলে তাদের দিকে কিছু দৃষ্টি রাখবেন। এগুলোকে আমি এখানে তুললাম। আজকের এই ফিল্মটা বা রিলটা এখানেই শেষ করছি।